তো আপনারা স্ক্রিনে সরাসরি দেখতে পাচ্ছেন যে পোস্ট অফিসের এমআই স্কিমে 1,00,000 টাকা যদি আপনি বিনিয়োগ করেন বা জমা করেন তাহলে প্রত্যেক মাসে কত সুদ পাবেন। এটা জাস্ট একটা অ্যামাউন্ট আপনাদের ধারণা দেওয়ার জন্য। আপনারা যে অ্যামাউন্ট জমা করবেন সেই অনুযায়ী আপনারা কিন্তু প্রত্যেক মাসে সুদ পাবেন। বলা যায় এখন ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ ভবিষ্যতের জন্য এমন একটা হাতিয়ার যেটা কিন্তু খুব কাজে লাগবে। তাই এখন সময় থাকতে ইনভেস্ট করাটা প্রত্যেকটা মানুষের বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। কারণ এখন যে হারে সময় পরিস্থিতি খারাপ যাচ্ছে, ইনভেস্টমেন্ট না করলে কখন কি ঘটে যায় বলা মুশকিল। আজকের এই ভিডিওটা পুরোটা দেখুন, আমি পুরো প্রতিবেদনটা পড়ছি, অবশ্যই কিন্তু পুরোটা জানতে পারবেন। কারণ এটা পোস্ট অফিসের এমআই স্কিম এবং পোস্ট অফিসে আপনারা জানেন যে কোনো রকম ঝুঁকি নেই, সম্পূর্ণ নিরাপদে আপনার টাকা। কি বলছে প্রতিবেদন? আজকাল প্রতিটি পরিবার চায় যে তাদের সঞ্চয় নিরাপদে থাকুক এবং বিনিয়োগ থেকে ভালো রিটার্ন আসুক। বর্তমান সময়ে প্রায় সকলেই চায় এমন জায়গায় বিনিয়োগ করতে যেখান থেকে সুরক্ষিতভাবে মোটা টাকা রিটার্ন পাওয়া যেতে পারে। সুবিশাল রিটার্নের প্রসঙ্গে সবার আগে আমাদের মাথায় শেয়ার বাজারে বিনিয়োগের কথাই আসে, কিন্তু তা বাজার ওঠা পড়ার সঙ্গে যুক্ত, অতএব ঝুঁকিমুক্ত নয়। এখন আপনারা জানেন, এখন আপনারা এসআইপি করতে পারেন, বিভিন্ন জায়গায় ইনভেস্ট করতে পারেন শেয়ার মার্কেটে। তো সেগুলোতে রিস্ক আছে। যাদের টাকার কোনো মায়া নেই এবং যারা করতে পারবে তারা পারবে, কিন্তু আমাদের মতো যারা কম ইনকাম করে তাদের জন্য কিন্তু টাকা বিনিয়োগ করে টাকা জমানোটা সব থেকে মেন মোটিভ। তাই এইসব কিন্তু আমাদের জন্য নয়। নিরাপদ থাকতে চাইলে আমরা ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা পোস্ট অফিসে টার্ম ডিপোজিট বা রেকারিং ডিপোজিটে আমরা কিন্তু ভরসা করতে পারি, এবং এগুলোই সত্যি কথা আমাদের ভরসা। এফডি বা ফিক্সড ডিপোজিট, যেখানে অ্যানুয়ালাইজড আর এমআইএস দুটোর মধ্যে একটা আমরা করি, আরডি করি, রেকারিং ডিপোজিট, এই তিনটেই আমাদের কিন্তু ভরসা। পোস্ট অফিসের বিভিন্ন স্কিম রয়েছে যেখানে আপনি কিন্তু সুরক্ষিতভাবে মোটা টাকা রিটার্ন পেতে পারেন। ভারতের পোস্ট অফিস দেশের সাধারণ নাগরিকদের চাহিদার কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের সঞ্চয় প্রকল্প পরিচালনা করে। পোস্ট অফিসের অনেক স্কিম রয়েছে, যেমন আরডি স্কিম রয়েছে, টাইম ডিপোজিট বা টার্ম ডিপোজিট স্কিম রয়েছে, এমআইএস অর্থাৎ মান্থলি ইনকাম স্কিম রয়েছে, পিপিএফ রয়েছে, পাবলিক প্রভিডেন্ট ফান্ড, কিষাণ বিকাশ পত্র, এছাড়াও আরও অনেক ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, বিভিন্ন রকম প্রকল্প আছে। কিন্তু এখন কথা হচ্ছে, আপনি যদি এমআইএসে টাকা রাখেন তাহলে কত কী সুদ পাচ্ছেন সেটা দেখুন। তো পোস্ট অফিসে এমআইএস প্রকল্পে এখন মোটামুটি 7.60% সুদ দেওয়া হচ্ছে, এবং পোস্ট অফিসে গ্রাহকদের যে ইনকাম অর্থাৎ মাসিক আয় প্রকল্পে 7.60% যে বার্ষিক সুদ দিচ্ছে, অর্থাৎ এটা কিন্তু বছরের সুদ, ঠিক আছে। এবং যদি এখানে আপনি 1,00,000 টাকা ইনভেস্ট করেন তাহলে কত সুদ পাবেন সেটা তো বলছি, তার আগে এই বিষয়টা জেনে রাখুন। এখানে আপনি মিনিমাম 1,000 টাকাই রাখতে পারবেন, মানে 1,000 টাকা থেকেই স্টার্টিং করতে পারবেন, ঠিক আছে। এবং ম্যাক্সিমাম আপনি 9,00,000 টাকা রাখতে পারেন সিঙ্গেল অ্যাকাউন্টের ক্ষেত্রে। তবে যদি আপনি জয়েন্ট অ্যাকাউন্ট করে থাকেন সেক্ষেত্রে ম্যাক্সিমাম 15,00,000 টাকা পর্যন্ত আপনি এখানে ইনভেস্টমেন্ট করতে পারবেন। তবে মাথায় রাখবেন, এখানে জয়েন্ট অ্যাকাউন্টে আপনি ম্যাক্সিমাম 3 জনকে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। 3 জন অর্থাৎ 3 জনকে অ্যাড করতে পারবেন আপনার অ্যাকাউন্ট হোল্ডার হিসেবে। এবার জমা করা সমস্ত টাকা আপনি কিন্তু যে টাকাটা জমা করবেন, প্রত্যেকে জানেন যে এমআই স্কিমে কী হয়, সুদ যেটা হয় সেটা প্রত্যেক মাসে মাসে ডিভাইড হয়ে আপনার সেভিংস অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায়, এবং যে আসল টাকাটা থাকে সেই টাকাটা সময়ের শেষে কিন্তু আপনি রিফান্ড পেয়ে যান, ঠিক আছে, রিটার্ন আপনি কিন্তু পেয়ে যান। তো সেক্ষেত্রে খুব একটা ভালো একটা স্কিম, যেটা আপনার মাসে মাসে আয় করে দেবে, এটা একটা সেই রকম ধরনের স্কিম। তো এখানে মোটামুটি ধরে নিন আপনি যদি 1,00,000 টাকা রাখেন তাহলে কত টাকা আপনি প্রত্যেক মাসে পাবেন। 1,00,000 টাকা রাখলে আপনি প্রত্যেক মাসে 633 টাকা করে কিন্তু আপনি সুদ পাবেন। এবং যখন আপনার সময় কমপ্লিট হয়ে যাবে, যখন যে সময়ের জন্য আপনি রেখেছেন, দেখা গেলো 3 বছরের জন্য রেখেছেন, তাহলে 3 বছর পরে আপনি 1,00,000 টাকা আপনার আসলটা পেয়ে যাবেন। কিন্তু 3 বছর মানে 3 × 36 মাস, সেই 36 মাসে প্রত্যেক মাসে আপনি 633 টাকা করে কিন্তু মানে আপনার সেভিংস অ্যাকাউন্টে ক্রেডিট হবে এই 1,00,000 টাকার যে সুদ সেটা। আপনি যদি 2,00,000 টাকা রাখেন, 3,00,000 টাকা, মানে যত অ্যামাউন্টে টাকা আপনি রাখবেন, যদি আপনার কাছে কোনো কারণে মোটা টাকা থেকে থাকে তাহলে এমআইএস করতে পারেন, যেখানে এমআইএস কিন্তু আপনার একটা ভালো ইনকাম প্রত্যেক মাসে কিন্তু দেবে। তো এটাই ছিল ছোট্ট একটা ভিডিও। কেমন লাগলো অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা অল সেট করে রাখবেন, কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও প্রতিনিয়ত আপলোড করার চেষ্টা করে থাকি, এবং কোনো না কোনো আপডেট দিয়ে আপনাদেরকে কিন্তু আমি বিভিন্ন রকম আপডেট দেওয়ার চেষ্টা করে থাকি। তো অবশ্যই ডিজিটাল বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা এবং ধন্যবাদ সকলকে।